মশাবাহিত রোগ ডেঙ্গু। এ রোগে আক্রান্তের হার দিনকে দিন বেড়েই চলছে। বর্ষাকালে চারিদিকে পানি জমে থাকায় মশার প্রজনন বাড়ায়, ডেঙ্গু সংক্রমণও বেড়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা জানা যায়। এবছর কেবল জুলাইয়ে সারা দেশে আক্রান্ত ৮,০৪৯ জন, হাসপাতালে ভর্তি হয়ে মারা গেছেন ২৭ জন। ২০২৪-এর জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,০১,২১৪। এ সময় মারা গেছেন ৫৭৫ জন। বর্তমান সময়ে ডেঙ্গুর নতুন ধরন দেখা দিয়েছে প্রচণ্ড মাথা ব্যথা। এই মাথা ব্যথা অনেক সময় স্ট্রোকের পর্যায়ে চলে যাচ্ছে। মশার অত্যাচার থেকে নিস্তার মিলছে না রাজধানীবাসীর। বিভিন্ন এলাকা থেকে নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। রাতে রাতে জ্বর আসে আর মাথা ব্যথা আর খিচুড়ির মতো একটা জ্বর আসে। আমার মাথা ব্যথা, শরীর ব্যথা, জ্বর, একটু খাসের ইয়েও আছে। হাত ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, জ্বর তো ছিলই। জ্বর, ঠান্ডা, কাশি, বুকে ব্যথা, কাশি দিলে বুক ব্যথা করে। জ্বর, শরীরে ব্যথা, পুরো শরীর অবশ হয়ে যায়। 10 দিন আগে জ্বর হয়েছিল, এখন জ্বর নাই, আপাতত শুধু শরীর ব্যথা। প্রতিদিনই ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে এর নতুন উপসর্গ মস্তিষ্ককে আক্রান্ত করে রোগীর সংকট বাড়িয়ে দিচ্ছে বলে জানালেন এই চিকিৎসক। ডেঙ্গু হচ্ছে ব্রেইনকে ইফেক্ট করছে, যার ফলে রোগীতে কিছু খিঁচুনি জাতীয় রোগ হচ্ছে, যেটাকে আমরা ডেঙ্গু এনকেফালাইটিস বলে থাকি। এবং আমরা এরকমও পাচ্ছি যে ডেঙ্গু ভাইরাসটা হার্টও ইনভলভ করতে পারে। তো এই ধরনের সমস্যা যখন আসলে অ্যারাইজ হয়, তখন আসলে একটু কমপ্লিকেটেড হয়ে যায় সিচুয়েশনটা। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। আমরা যদি মশাটাকে প্রতিরোধ করতে পারি, মশা কামড়টাকে প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু ডেঙ্গু থেকে প্রতিরোধ করা সম্ভব। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।